মামুন কি করেন? আসুন তো দেখি দেখি। ধরতে পারছেন আপনি? আচ্ছা, দেখেন এটা কত সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে তো। দেখছেন দুটো চোখ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ধরলেন কিভাবে? এই গর্ত থেকে ধরছি, এখান থেকে ধরছি, এরকম গর্ত থেকে। ও, আসলে এখানে অনেক আছে কাঁকড়া না? এগুলো ধরা যায় না, ধরা যায় না। দুর্বল হয়ে গেছে তো সেজন্য। ও, জল ভাই দেখবেন? দেখি দেখি একটু। দেখেন না এটা তো কিছু আমার তো ভয় লাগছে। সুন্দর না? হ্যাঁ, এটা খুব সুন্দর, যথেষ্ট আল্লাহর নিখুঁত সৃষ্টি। এটা এটা দেখলে আমরা আসলে আল্লাহর প্রতি আসলে শুকরিয়া আদায় করার দরকার। এইসব প্রাণী আসলে দিন দিন বিলুপ্তর পথে। আমরা যখন বিচে বেড়াতে আসি তখন আসলে এগুলো আমরা সচরাচর দেখতে পাই না। এগুলো আসলে আমাদের কিছু পর্যটকদের ভুলের কারণে আমরা জিনিসগুলো পাই না। আসলে আমরা যদি পর্যটন এরিয়াগুলোকে একটু পরিষ্কার রাখি তাহলে হয়তো এগুলো আমরা আবার আগের মতো দেখতে পারি। বাজি করি হাইবে লাইক কানা এতক্ষণ এই কাঁকড়াটা নিয়ে জুয়েল ভাই এবং মামুন কথা বলছিল। এই কাঁকড়াটা দেখছেন? এগুলো হচ্ছে লাল কাঁকড়া। যে এই কাঁকড়াগুলো দেখার জন্য আমরা কক্সবাজার যাই, বিভিন্ন জায়গা যাই, বাঁশখালী যাই, বিভিন্ন জায়গা যাই কাঁকড়াগুলো, লাল কাঁকড়াগুলো দেখার জন্য। কিন্তু এই কাঁকড়াগুলো আমাদের ভুলের কারণে হারিয়ে যেতেছে। কেন জানেন? এখানে কিছু যদি বলি, এখানে যেরকম এই পটেটো, যেমন চিপস, তারপরে বিভিন্ন আবর্জনা যেগুলো আছে এগুলো দেখবেন এখানে অনেক আছে। এগুলোর কারণে এই লাল কাঁকড়াগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের এই প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। কারণ আমরা এই কাঁকড়াগুলো যদি না থাকে আমরা কেন আসবো এখানে? আমরা আসি মাত্র এই কাঁকড়াগুলো দেখার জন্য। আর এই আমাদের ভুলের কারণে যদি কাঁকড়াগুলো হারিয়ে যায় তাহলে তো হচ্ছে না, তাহলে এই সৌন্দর্য থাকবে না। তো এই সৌন্দর্যের মূল্য কি? আমরা কি পারি না এই কাঁকড়াগুলো বাঁচিয়ে রাখার জন্য? আমরা কি এই আবর্জনা একটু বয়কট করতে পারি না? আমরা চাইলে চেষ্টা করলে অবশ্যই পারি। তবে আমার একটা আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আমরা যখন বিচে বেড়াতে আসবো আমরা এই চিপস খাই এবং জুস খাই, পানির বোতল যেটাই খাই না কেন আমরা নিজ দায়িত্বে একটা নির্দিষ্ট জায়গা আমরা ফালবো। আমরা এটাই ইয়ে করবো যাতে আমরা এই পর্যটকেরা বেড়াতে আসলে আমরা যেন নোংরা না করি। আমরা চাইলে কিন্তু একটু পরিষ্কার রাখতে পারি জিনিসগুলো। আপনি যদি এদিকে তাকান, এদিকে পুরো এদিক দিয়ে পালকি চর থেকে ওই যে দেখা যাচ্ছে সি বিচ, ওই সি বিচ কিন্তু একটা বালুচর। আর এখানে লাখো লাখো লাল কাঁকড়া আছে, আমরা দাঁড়িয়ে যাইতে পারতেছি না, এগুলো লুকিয়ে যায়। এই কাঁকড়াটা একটু দুর্বল হয়ে গেছে যার কারণে কষ্ট দৌড়ছি দেখানোর জন্য। আমরা আমরা চাইলে কিন্তু পরিবেশটা সুন্দর রাখতে পারি।